দর্শক, নিউজ রুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, আপনি সারাদিন আজ এই ঘটনার সাথে ছিলেন, বিক্ষোভ দেখেছেন আপনি খুব কাছে থেকে। একটু যদি জানান যে সবশেষ যখন তাদেরকে তুলে দেয়া হলো তখন আসলে কি বিষয়টি মীমাংসা হয়েছে নাকি তাদেরকে জাস্ট তুলে দেওয়া হয়েছে এবং তারা সরে যেতে বাধ্য হয়েছেন? কি অবস্থায় আছে এখন? আসলে আজকে সকাল ৮টার পর থেকেই ব্যাটারি চালিত অটোরিকশা যারা চালকরা তারা কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে, বিশেষ করে মহাখালী, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এবং আগারগাঁও, মিরপুর ১০ নম্বর এসব এবং খিলগাঁও এই সমস্ত এলাকাতে তারা কিন্তু যান চলাচল এক প্রকার বন্ধ রেখেই তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে আসছিল। আপনার সবশেষ যে প্রশ্ন সেটাই উত্তর দিচ্ছি যে তারা কিন্তু সড়ক থেকে যাচ্ছিল না এবং প্রথমে আমরা 12:30টার দিকে দেখেছি সেনাবাহিনী যখন তাদেরকে প্রথমে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তখন কিন্তু তারা সেনাবাহিনীর দিকে ইট পাটকেল নিক্ষেপ করে এবং পাশে যেই মহাখালীর যেই রেল লাইনটি রয়েছে সেখান থেকে কিন্তু সেনাবাহিনী সদস্য যারা ছিল তাদের উপরে দেখেছি সেই রেলের যেই পাথরগুলো সেই পাথরগুলো তাদের উপর নিক্ষেপ করে এবং পরবর্তীতে সেনাবাহিনী কিন্তু পাশে যে একটি ভবন ছিল সেই ভবনের নিচে যায়। তখন সেই ভবনের ভেতরেও কিন্তু আমরা দেখেছি এই ব্যাটারি চালিত অটোরিকশার যারা চালক তারা কিন্তু তার মধ্যেও সেখানে ইট পাটকেল নিক্ষেপ করছিল। এর পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে আমরা আপনাদের সাথে কথা বলতে চাই এবং আপনাদের যেই দাবি দাওয়া সেই বিষয়গুলো সরকারের কাছে বা অন্য যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তাদের কাছে জানাবো। এই সময়টাতে আমরা দেখেছি তারা কিন্তু যে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা তারাও কিন্তু সেই সময় তাদের সাথে অনেকটা খারাপ ব্যবহার করেছিল। পরবর্তীতে সেনাবাহিনী কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করেছিল এই সড়কটাকে স্বাভাবিক করার জন্য। এক পর্যায়ে আমরা দেখলাম সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে কিছু যানবাহনকে আসলে বের করে দিচ্ছিল যে আপনারা তাহলে একটা রাস্তা খুলে দিচ্ছি, আপনি সেদিক দিয়ে চলে যান। সেক্ষেত্রে যখন কিছু বাস বা কিছু যারা আসলে উবার বা পাঠাও চালায় যে সমস্ত মোটরসাইকেল চালকরা তারা যখন বের হয়ে আসছিল ঠিক তাদের উপর কিন্তু হামলা করেছিল। এই সময় একজন সিএনজি অটোরিকশার চালককে দেখেছিলাম, তিনি যখন আসছিলেন তখন তার উপরে হামলা করে এবং মুহূর্তের মধ্যে সেই সিএনজি অটোরিকশাটা কিন্তু ভেঙে ফেললো এবং ভেতরে যে সমস্ত যাত্রীরা ছিল তাদেরকেও কিন্তু মারধর করা হলো। এবং আজকে কিন্তু সকাল থেকেই এই ব্যাটারি চালিত যারা অটোরিকশা চালক তারা কিন্তু খুব উচ্ছৃঙ্খল একটা আচরণ করছিল। আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্স পর্যন্ত তারা কিন্তু, যেহেতু আমি মহাখালী অঞ্চলটাতে ছিলাম সেখানে বক্ষব্যাধি হসপিটাল সহ যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেখানে কিন্তু যা অনেক গুরুত্বপূর্ণ একটি এলাকা, সেখানে কিন্তু কোনো অ্যাম্বুলেন্স কি তারা ঠিক সেভাবে ঢুকতে দিচ্ছিল না। ছোট করে বলেন, হাইকোর্ট থেকে যে 3 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হলো কোনো ধরনের কোনো সময় কিন্তু তারা দেয়নি, তবে তারা বলছিল যে তাদের যেই দাবি দেওয়া সেটা তারা সেই দাবি দেওয়ার সপক্ষে তারা সবসময় সড়কে থাকবে। জি রমিজ, হাইকোর্ট থেকে যে 3 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হলো সেটি কি কাল শেষ হচ্ছে? মঙ্গলবারে হাইকোর্ট থেকে রুল জারি করা হয়েছে। এটা হাইকোর্ট থেকে 3 দিনের সময় দেওয়া হয়েছিল যে 3 দিনের মধ্যে ঢাকা শহরের যত ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে এগুলো বন্ধ এবং এর বিষয়ে আসলে কি করা যেতে পারে সেই ধরনের একটি আদেশ কেন্দ্র করে দিয়েছিল। এই যে হাইকোর্টের আদেশ সেটা কিন্তু তারা এক ধরনের প্রত্যাখ্যানই করেছে। তবে আজকে কিন্তু তারা যখন সড়ক থেকে চলে গেছে তো এইটার কিন্তু তাদেরকে কিন্তু এক প্রকার সরিয়ে দেওয়া হয়েছে। তো তাদের কিন্তু কোনো বক্তব্য আমরা জানতে পারিনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে রমিজ। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রমিজ হুসাইন।